সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আজ সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো উপলক্ষে সকাল থেকে বিভিন্ন মণ্ডপে আমরা দেখতে পেরেছি যে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষজন কিন্তু সরস্বতী দেবীর আরাধনার জন্য মণ্ডপে যাচ্ছেন এবং আমরা দেখতে পেরেছি যে সকালবেলা পূজা অর্চনার মধ্য দিয়ে দেবী সরস্বতীর আরাধনা করা হচ্ছে। শঙ্খ, ঢোল এবং উলুধ্বনির মাধ্যমে কিন্তু পূজা করা হচ্ছে এবং প্রত্যেকেই আমরা দেখতে পেরেছি যে অঞ্জলির মাধ্যমে দেবী সরস্বতীর আরাধনা করছেন এবং মণ্ডপে আমরা ভিড় লক্ষ্য করেছি। এবার আমরা জানতে পেরেছি যে সিলেট জেলার বিভিন্ন জায়গায় কিন্তু অসংখ্য পূজার আয়োজন করা হয়েছে এবং প্রায় 1000-এরও বেশি পূজার আয়োজন করা হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যেন তারা এই বার্তাটি সবসময় দিতে যাচ্ছেন যে দেবী সরস্বতী যেন শান্তি বহমান রাখেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন শান্তি বিরাজমান থাকে এবং শিক্ষার্থীরা যেন পড়ালেখায় মনোযোগী হতে পারে, সেটি আসলে তারা বেশি করে চাচ্ছে। আমরা ভালো করে এনজয় করতেছি। দেন আমরা আমাদের দেবীর কাছে চাইতেছি যে আমাদের বিদ্যা দেওয়া হোক, দেন আমরা ভালো করে থাকি, সবাই ভালো করে পড়াশোনা করুক, এটাই চাওয়া। আমি শিক্ষার্থী হিসেবে এটাই চাইবো যে আমাদের যে শিক্ষার্থী যারা আছে এই বছর তো দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থীরা এখনও বই পায় নাই বা এখনও শিক্ষা যে ব্যবস্থাটা একটু পিছিয়ে গেছে। তো আমি দেবীর কাছে এটাই প্রার্থনা করি যে উনি যেন আমাদের সবার মধ্যে বিদ্যাটা ছড়িয়ে দেন ভালোভাবে এবং সব কিছু যাতে সুন্দর মতো হয়। আসলে আমাদের দেশের শিক্ষাঙ্গনে বর্তমানে যে পরিস্থিতি এবং আমাদের দেশে অশৃঙ্খল পরিস্থিতি, আমরা সবাই আশা করছি যে আমাদের শিক্ষাঙ্গনে এবং মা সরস্বতীর কৃপায় আমাদের সুশৃঙ্খল পরিবেশটা ফিরে আসুক। সবাই গেট টুগেদার করা হয় এবং দেখানো হয় যে আমাদের ধর্মটা কতটুকু এই জন্য একটা পূজা আমরা আয়োজন করা হয় আর কি। সবাই একত্রিত হয়ে একটা সময় আমরা এটা আয়োজন করা হয়। এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে শান্তিপূর্ণভাবে সিলেট শহর সহ বিভিন্ন জায়গাতে এখন পর্যন্ত পূজা অর্চনা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু দেখতে পেরেছি আমরা সদা প্রস্তুত রয়েছেন এবং প্রত্যেকটি জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা যেন ঘটতে না পারে সেদিকে তারা নজর রাখছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে এবার সিলেটের সরস্বতী পুজো খুবই স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করছেন। এখন তার সুন্দরভাবে পূজা করছে আমাদের বাসায়। ওরা প্রত্যেক বছর পূজা করুক আমাদের বাসায়, এইটাই কামনা করি। এবার আমাদের ঐতিহ্যের 26 বছর, সেজন্য আমাদের প্ল্যান ছিল যে 26 বছরের 26 ফুট বড় একটা প্রতিমা করে। সেই জন্য আমরা থার্মোকল দিয়ে এটা প্রতিমাটা তৈরি করেছি আর বিভিন্ন ধরনের জড়ি দিয়ে এটা ডিজাইন করা হয়েছে। আমাদের এই জেনারেশন বাই জেনারেশন এই পূজার যে ঐতিহ্যটা ওইটা ধরে রাখা হয়েছে এবং যে আসলে এটার মূল কারিগর আমার ভাতিজা অর্ঘ্যপাল চৌধুরী, সে আসলে ছোটোবেলা থেকেই এই ধরনের একটু ইনোভেটিভ চিন্তাভাবনাতে সে ছোটোবেলা থেকেই দেখতেছি যে সবসময় এগুলাতে ইনভলভমেন্ট হওয়ার চেষ্টা করে। তো এই বছর সে আসলে আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন ছিল, আমরা আসলে আশা করি নাই সে এই এত 26 ফুট উঁচু প্রতিমাটাকে সে এত সুন্দরভাবে সে প্রতিষ্ঠা করতে পারবে। অ্যাক্টিভলি পার্টিসিপেশন সব কিছু মিলায়ে বাচ্চাদের সাথে এই পূজার আনন্দ আরও বেশি এনজয়েবল, আরও বেশি আনন্দদায়ক। এবার আসলে অন্যান্য বার থেকে সরস্বতী পূজাটা আমার দৃষ্টিতে মনে হইতেছে অনেক বেশি হইতেছে। অনেকেই আসতেছে আমাদের পূজা দেখতে, সো করতেছি আর আশীর্বাদ করবেন আপনারা যেন আমরা প্রতি বছর এরকম সরস্বতী পূজা করতে পারি। কালকে তো আমাদের পজিশনে আমরা এলাকা থেকে 6টা সংঘ বের হবো একসাথে পজিশনে। নয়ন সরকার, ডিবিসি নিউজ, সিলেট।